আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা চলে যাচ্ছি আজকে গরু বিক্রি করতে বড়বাড়ির হাটে। সকাল সকাল ঘুম থেকে উঠে গরু দুইটাকে নিয়ে বাহির করলাম, কারণ বড়বাড়ির হাট সকালেই বসে। তো আমরা সকাল সকাল বাইর হয়ে গেলাম। বড় বউ আমাদের গরু দুইটা নিছে, আর সামনে হচ্ছে দুইটা গরু হচ্ছে আরও যাচ্ছে। মোট আমরা গরু নিয়ে যাচ্ছি চারটা গরু বিক্রি করতে হবে আজকে। তো গাড়ির যে শব্দ, এই শব্দের মধ্যে থাকা আমার খুব কঠিন, টাফ হয়ে যাচ্ছে। এত শব্দ এই ভটভটি গাড়ি, ঠিক আছে? এই শব্দের মধ্যে আমার কান ঝালাফালা হয়ে যাচ্ছে। তো কিছু করার নাই, গরু বিক্রি করতে হবে, দেন এত কষ্ট সহ্য করতে হবে। আর আজকে সারাদিন যা যা ঘটলো আপনাদের মাঝে আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো রাজারহাট থেকে বড়বাড়ির রাস্তাগুলো অনেক সুন্দর, চারদিকে গাছপালাই তো প্রকৃতির সৌন্দর্য ধরে রাখে। তো এই সৌন্দর্য উপভোগ করতে করতে চলে গেলাম আমি আস্তে আস্তে এই ভটভটির শব্দ শুনতে শুনতে চলে যাচ্ছি হাটের মধ্যে। তো হাটটা আরও 4 কিলোমিটার, বড়বাড়ির হাট 4 কিলোমিটার দূরে এখনও অবস্থিত, আমাদের মাছ থেকে অনেক দূরে এই বড়বাড়ির হাট। তো এত শব্দ, এই শব্দের প্যারায় আমি থাকতে পারতেছি না। এরা কিভাবে এই গাড়ির মধ্যে থাকতেছে আমি বুঝতে পারতেছি না, এত শব্দের মধ্যে। এখানে চলে আসলাম আমরা বড়বাড়ির হাটে। তো এখানে প্রচুর গাড়ি আর প্রচুর গরু উঠতেছে এই হাটের মধ্যে। দেখতে দেখতেই চলে আসলাম এই বড়বাড়ির হাটে। গাড়ির শব্দে কান তো ঝালাপালা হয়ে গেছে। এখানে মানুষের শব্দে আর টেকা যাচ্ছে না, কোন দিকে যাবো বলেন? তো এখানে দেখতেই পারতেছেন বড়বাড়ির হাট অনেক বড়। এটা হচ্ছে লালমনিরহাট জেলার মধ্যে সবচেয়ে বড় হাট হচ্ছে এই বড়বাড়ির হাট। তো আমরা অনেক দূর থেকে চলে আসছি বড়বাড়ির হাটে গিয়ে আমার আব্বুর সামনে। তো এখানে গরু ধরে দাঁড়াইছে। তো এখানে অনেক দালাল হচ্ছে, দাম করতেছে, কিন্তু দাম এত যে কম বলে। তো আমিও একটু দালাল সেজে গেলাম। তো আমি একটু চতুর্দিকে ঘুরতেছি, দেখি কোনটা গরু ভালো লাগে। কিন্তু আমাদের এই গরুটাই, এই গরুটা হচ্ছে নিয়ে গেছি আমরা। তো আরও আমাদের 3টা গরু আছে, ওই দিকে নিয়ে গেছি। ওটা হচ্ছে অনেক বড়, তো ওইদিকে সাইডে রাখা হয়েছে। তো এখানে আমি ঘুরতেছি, দেখি দাম কোনটার ভালো। আমি একটু দাম করতেছি, তো আমার দেখে আর হচ্ছে দাম বেশি চাই, ঠিক আছে? তো আমাদের গরুর এমনিতেই দাম নাই। তো আমি ঘুরে ঘুরে দেখতেছি কোনটা গরুর কত দাম। তো আপনারা দেখতেই থাকেন। তো ঘোরাঘুরি শেষে ইতিমধ্যে আমাদের একটা গরু বিক্রি হয়েছে। তো এটার রসিদ লেখা হচ্ছে। রসিদ ছাড়া তো আবার গরু বাইর হতে দিবে না, অনেক ঝামেলা হয়, তাই রসিদটা লেখা হচ্ছে। আর এত পরিমাণ রে ভাই দালালের যন্ত্রণায় গরু বিক্রি করতেই হিমশিম খাওয়া হচ্ছে। এই টাকার জন্য আর কত কি করা লাগে দেখছেন আপনারা। এই টাকা হইলেই দুনিয়ায় সুখ শান্তি মেলে, কিন্তু এই টাকায় আবার অনেকে সুখ শান্তি কেড়ে নেয়। তো আমরা এখানে ভাত খাইতে বসছি। তো মুরব্বির বলে বউয়ের সাথে ঝগড়া হয়েছে, তো উনি এখানে ভাত খাচ্ছে। আপনারা দেখতেই পারতেছেন মুরব্বি সেই খায়। তো হাটের মধ্যে প্রচুর পরিমাণ মানুষ উঠেছে, আর গরুও সেই প্রচুর পরিমাণ, কিন্তু গরুর দাম তো আর সেই পরিমাণে নাই, ঠিক আছে? তো আমরা অনেক লস খেয়ে গরু 4টা বিক্রি করছি। বড় টাকা গুনতেছে, বড় গরুটাও লাস্ট